বা অন্যান্য সেক্টরগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির সাথে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে ছুটির যে তালিকা, বিদ্যালয়ের যে সময়সূচির তালিকা, সেই জায়গাটিতে অসঙ্গতি রয়েছে। একজন শিক্ষক হিসেবে আমি আমারও একটি পরিবার আছে, 3.5 লক্ষ শিক্ষকের পরিবার আছে। রমজানের বিষয়টি আপনারা অবশ্যই বিবেচনায় নেবেন। পাশাপাশি যে বিষয়টি সুন্দর হয়, যে বিষয়টি সকল শিক্ষকদের জন্য মেনে নেওয়া সহজ হয়, সে বিষয়গুলো আপনাদের করার প্রতি সবিনয়ে অনুরোধ রইল। আবারও বিনয়ের সাথে বলছি, এই প্রতিনিধিত্ব যারা করেন তারা এরপর থেকে আপনারা অন্তত তেলবাজি করবেন না। আপনারা পরবর্তী কর্মশালা নিয়ে নিজেদের জন্য সুপ্রতিষ্ঠিত করার জন্য, পাকাপোক্ত করবার জন্য সকল শিক্ষকদের প্রতিনিধিত্ব করতে গিয়ে হুমকিতে ফেলবেন না। আর না পারলে, কথা বলতে না পারলে এই ধরনের কর্মশালাগুলো আপনারা যাবেন না। কারণ যে টাকাটা খাচ্ছেন সেটা হালাল হচ্ছে না, হারাম হচ্ছে। শুধু ছবি তোলা হয় আর হলো স্যারদের সাথে পরিচয় হয়। সেই জায়গাটি থেকে আমরা বেরিয়ে আসব। তো সকলে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবারও কথা হবে, খুব দ্রুত সময়ের মধ্যে কথা হবে এবং প্রতিটি বিষয় নিয়ে এভাবেই কথা হবে। এবং কর্তৃপক্ষের আমলে নেওয়ার জন্য আমি বলবো লাইভের কোনো বিকল্প নেই, কারণ এই লাইভ আমাদের কর্তৃপক্ষরা সবাই দেখে। তো যেহেতু কর্তৃপক্ষকে আবেদন করলে অনেক সময় লাগবে যেতে, সুতরাং আমাদের এই লাইভই হচ্ছে আমাদের কর্তৃপক্ষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার অন্যতম কারণ। আরেকটি বিষয় হলো যে আমাদের কর্তৃপক্ষের কাছে বলছি, আপনারা আমাদেরকে যা করেছেন আমরা মেনে নিয়েছি, কিন্তু আমাদের 11তম গ্রেড দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন চাই। আমাদের পদোন্নতির জট সেটি নিরসন চাই এবং আমাদের 10 এবং 16তম গ্রেডের যে সমস্যা, সেই জায়গাটি নিরসন চাই। আমরা আসলে নির্বাচনের জন্য মূলত আমরা দেশের প্রতি শ্রদ্ধাশীল রেখে, কর্তৃপক্ষের প্রতি শ্রদ্ধাশীল রেখে আমি সকল শিক্ষকদের বলবো আপনারা ধৈর্য ধারণ করুন। ইনশাল্লাহ আমাদের যে দাবি দাওয়াগুলো আছে, আমাদের কর্তৃপক্ষ নিশ্চয়ই এটি আমলে নিয়ে তারা দ্রুত সময়ের মধ্যে আমাদের এই কাজগুলো সম্পাদন করবেন। আমাদের সকল সহকারী শিক্ষকদের মুখে হাসি ফোটাবেন। এবং আপনারা আজকে সকলে জানেন যে প্রধান শিক্ষকদের 45 জন যে প্রধান শিক্ষক, তারা আজকে ন্যাপে 5 দিনের কর্মশালায় গিয়েছেন। তারা 2য় শ্রেণীর গেজেটেড কর্মকর্তা হিসেবে এই কর্মশালা গ্রহণ করবেন। তাদের সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে অভিনন্দন। এবং পাশাপাশি সারা বাংলাদেশের সকল প্রধান শিক্ষক যেন এই মর্যাদার প্রশিক্ষণটি গ্রহণ করতে পারে দ্রুত সময়ের মধ্যে, সেই পথ মসৃণ হোক। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।